নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। এই লোকসভা ভোটের পরপর থেকেই মোটামুটি ভাবে গত এই ৮-৯ মাস যাবৎ আমাদের বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একেবারে সাংঘাতিক, একেবারে চড়া সুরে হিন্দুত্বের কথা বলছেন এবং বঙ্গ রাজনীতিতে একেবারে নতুন একটা ট্রেন্ড তিনি নিয়ে এসছেন যে সারাক্ষণ ধরেই হচ্ছে হিন্দুত্বের কথা, হিন্দুত্বের কথা, হিন্দু মুসলিম বিভাজনের কথা, এই ধরনের কথাবার্তা তিনি বলছেন। এবং তাকে সবচেয়ে বেশি পৃষ্ঠপোষকতা করছেন তিনি হচ্ছেন যে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তার এখন বিশেষ কাজ নেই, তিনি সমাজ মাধ্যমে বেশ কিছু পোস্ট করেন সারাদিন ধরে এবং সেখানে তিনি একেবারে চড়া মুসলিম বিরোধী কথাবার্তা বলেন। অবশ্য তিনি মুসলিম বা মুসলমান বলেন না, তিনি মুসলমান, মূলো, এইসব তিনি মোল্লা, এসব তিনি বলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষকে। এবং তার কাছে শুভেন্দু জননেতা এবং বারে বারে তিনি শুভেন্দুর পিঠ চাপড়ে দেন বিভিন্ন কথাবার্তাতে, তার সমাজ মাধ্যমের পোস্টে বা কোনো অনুষ্ঠানে গেলে। এবং তার সঙ্গে যথারীতিভাবে অন্য নেতারাও কেউ কেউ রয়েছেন। তো এরকম একটা তারা মোটামুটি ভাবে বাংলা হিন্দুত্বের ঠিকাদারি নিয়ে নিয়েছেন। শুভেন্দু যোগী আদিত্যনাথের মতো হিন্দুত্বের পোস্টার বয় হতে চাইছেন। তো আমি আজকের আমার কথা বেশি বলবো না। আপনাদের একটি বিতর্ক সভায়, এবিপি আনন্দের বিতর্ক সভায় আইনজীবী অনির্বাণ বন্দ্যোপাধ্যায় এই হিন্দুত্ব নিয়ে হচ্ছে এই তথাগত রায়, শুভেন্দু অধিকারী, রাহুল সিনহা এদের হচ্ছে একেবারে ঝেড়ে কাপড় পরিয়েছেন, কার্যত ধুয়ে দিয়েছেন সেই বিতর্ক সভাতে। আমি আজকে সেই অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যই আপনাদের শোনাবো। আমি আরেকবার বলে দিই যে এই অনির্বাণ বন্দ্যোপাধ্যায় আপনাদের নিশ্চিতভাবে মনে আছে, যখন আরজি করের মহিলা চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনা নিয়ে আন্দোলন তোলপাড় রাজ্য, সেই সময় এই এবিপি আনন্দেরই একটি বিতর্ক সভায় এসে তিনি যুক্তি দিয়ে এবং তথ্য দিয়ে যে বক্তব্য রেখেছিলেন, তাতে ওখানে আন্দোলনকারী এক নেতা, তিনিও বক্তা হিসেবে ছিলেন, তার মুখটা না সে আম শুকিয়ে গেলে যেমন আমসি হয়ে যায় সেরকম আমসি হয়ে গেছিল। তার উত্তর দেওয়ার কোনো জায়গা ছিল না, সেই বক্তব্য ভাইরাল হয়ে গেছিল। তো সেই অনির্বাণ বন্দ্যোপাধ্যায় হচ্ছে সেই এবিপি আনন্দের বিতর্ক সভাতে এসে কার্যত সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সাবারকার থেকে শুরু করে আজকের দিনে শুভেন্দু অধিকারী, তথাগত রায়, নরেন্দ্র মোদীদের হিন্দুত্ব নিয়ে একবারে ঝেড়ে কাপড় পরিয়েছে। ক্ষুরোধার যুক্তি, ইতিহাসের দলিল থেকে নিয়ে তিনি যেভাবে বক্তব্য রেখেছেন ভীষণ হচ্ছে যুক্তি দিয়েছেন। এবং অদ্ভুতভাবে সেই বিতর্ক সভাতেই হচ্ছে তথাগত রায় এবং যে রাহুল সিনহা বিজেপির বক্তা হিসেবে ছিলেন, আর তাদের মুখটুক দেখে আর বোঝা যাচ্ছিল যে তারা রাখারা তাদের জো নেই, এরকম একটা অবস্থা হয়ে গেছিল, মুখটুক একেবারে শুকিয়ে গেছিল। তো সেই অনির্বাণ বন্দ্যোপাধ্যায় এক্স্যাক্টলি সেদিনকে বিতর্ক সভাতে, এবিপি আনন্দের বিতর্ক সভাতে হিন্দুত্ব নিয়ে কি বলেছেন আপনাদের আমি শোনাবো, আপনারা শুনতে থাকুন। আপনাদের কাছে অনুরোধ যে অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা পুরো শুনবেন, ভালো লাগবে। সরস্বতী পুজো বন্ধ করা নিয়ে সুমনদা আপনারই একটি অনুষ্ঠানে আমি ছিলাম ঘণ্টাখানেক সঙ্গে সুমনে, সেখানে এই যোগেশচন্দ্র চৌধুরী কলেজে সরস্বতী পুজো কোট অ্যান্ড কোট বন্ধ করার যে অভিযোগ, তাকে কেন্দ্র করে আমি এক বিজেপি নেতা, যিনি ঘটনাচক্রে ওখানকার প্রিন্সিপালও বটে, তাকে আমি অপদার্থ এবং শয়তান দুটোই বলেছিলাম। সেই প্যানেলের মধ্যে তো বটেই, অনেকে পরেও আমাকে বলেছিলেন না বললেই পারতে। কিন্তু একটু আগে কথাবার্তাগুলো শুনে আমি এখন নিশ্চিত হলাম যে বলেছি তো বেশ করেছি, আর অনেক কিছু বলা উচিত ছিল যেটা স্বাভাবিকভাবে এখনো বলা যায় না, ভবিষ্যতে নিশ্চয়ই বলবো। এবং যে সরস্বতী পুজোর কথা তথাগতবাবু বললেন, বন্ধ হওয়া তো দূরের থাক, এই যোগেশচন্দ্র কলেজে বরং একের বেশি দুটো সরস্বতী পুজো হয়েছে। কে করবে তাই নিয়ে লড়াই, সেখানে ছাত্রদের ধর্ম, ছাত্রীদের ধর্ম নিয়ে যে নোংরামোটা সেখানকার বিজেপি নেতা তথা অধ্যক্ষ করেছিলেন, সেই নোংরামোটাই আপনাদের একমাত্র সম্বল, এটা আমরা জানি, নতুন কোনো কথা নয়। আপনি একজন নরেন্দ্রর কথা বলে শুরু করলেন, সেই নরেন্দ্রই যে মোগল সাম্রাজ্যকে এবং সম্রাট আকবরকে ভারতবর্ষের শ্রেষ্ঠতম রাজা বা সম্রাট বা শাসকদের একজন মনে করেন, সেইটা বোধ করি আপনাদের চোখে পড়ে না। কারণ আপনারা তো মনে করেন যে সেই মোগল সাম্রাজ্যের আমল থেকে, ইসলামী আমল থেকেই আমরা পরাধীন। কিন্তু যে নরেন্দ্রের কথা আপনি বললেন, নরেন্দ্রনাথ দত্ত, দামোদর দাসের কথা বলছি না, তিনি কিন্তু মনে করতেন আকবর ইজ দ্য গ্রেটেস্ট মোনার্ক অফ ইন্ডিয়া এবং মুঘল ডাইনেস্টি মোটেই পরাধীনতার কোনো চিহ্ন ছিল না। এবং তার একজন ভাবশিষ্য বলতে পারি, বা তার বিভিন্ন কাজকর্মে অনুপ্রাণিত খুব সামান্য একটি নাম, সুভাষচন্দ্র বসু, জানি না আপনারা শুনেছেন কিনা।
সেই সুভাষবাবু রাজনীতিতে ধর্ম আনার বিষয়ে, ধর্মকে মেলাবার বিষয়ে কি অবস্থান নিয়েছিলেন, তার রাজনৈতিক গুরু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বেঙ্গল প্যাক্ট 1923-র মাধ্যমে এই বাংলায় যে সাম্প্রদায়িক রাজনীতির কথা আপনি বলছেন, যেটাকে আপনি জাস্টিফাই করছেন, সেটা সমস্যার সমাধান হিসেবে যে বেঙ্গল প্যাক্টকে তিনি তৈরি করেছিলেন, সেই দেশবন্ধু হোক বা নেতাজি সুভাষচন্দ্র বসু হন, তারা কিন্তু রাজনীতিতে ধর্ম মেশানোর প্রশ্নে এতটাই বিরুদ্ধ কঠোর অবস্থান নিয়েছিলেন যে শ্যামাপ্রসাদ মুখার্জি, আপনার ভাষায় একজন মহাপুরুষ, তিনি যখন নেতাজির কাছে 1940 সালের কলকাতা কর্পোরেশনের ইলেকশনের আগে যান কিছু প্রস্তাব নিয়ে, হিন্দুত্বের পক্ষে দাঁড়ানোর প্রস্তাব নিয়ে, হিন্দু মহাসভার তখন গঠন হয়েছে কলকাতায়, তার শাখা টাকা ইত্যাদি খুলেছে, সাভারকার এসছেন, এসব হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই ঠড়াই নয়, পরাধীন ভারতকে মুক্ত করার লড়াই নয়, হিন্দু বনাম মুসলমান লড়াইয়ের প্রস্তাব নিয়ে নেতাজি সুভাষের কাছে যখন আপনার ভাষায় মহাপুরুষ শ্যামাবাবু গেছিলেন, নেতাজি কি উত্তরটা দিয়েছিলেন সেটা অন্য কোনো হিস্টোরিয়ান দরকার নেই, কোনো আপনাদের ভাষায় বামো ইসলামিক ঐতিহাসিকের কথা বলছি না, লিভস ফ্রম আ ডায়েরি, শ্যামাপ্রসাদের নিজের লেখা ডায়েরি, সেখানে তিনি লিখছেন। এবার যে দুটো শব্দ বলবো একটু কল্পনা করার চেষ্টা করবেন, বাংলার মাটিতে দাঁড়িয়ে এই দুটো শব্দ নেতাজিকে কেউ বলেছিলেন, দেশ বিরোধী, হিন্দু বিরোধী। এটা অন্য কাউকে নয়, সুভাষচন্দ্র বসুকে বলেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। একটু একটু সময় নিয়ে একটু ভাবুন, নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেশ বিরোধী এবং হিন্দু বিরোধী বলছেন শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলার মাটিতে দাঁড়িয়ে। এবং নেতাজি তাকে, মানে কেন তাকে নেতাজিকে এই কথা দুটো বলতে হচ্ছে, কারণ নেতাজি বলেছিলেন যদি এই ধরনের চেষ্টা হয় আমি দরকারে বল প্রয়োগ করে আটকাবো, এই রকম প্রচেষ্টা আমি বাংলার মাটিতে, ভারতের মাটিতে সফল হতে দেব না। তাই শ্যামাপ্রসাদের খুব রাগ। এই শ্যামাপ্রসাদ মুখার্জি মহাপুরুষ, তার আর একটা ঘটনা বলি। 43-এর মন্বন্তর প্রায় 30 লক্ষ বাঙালি না খেতে পেয়ে মারা গেছিলেন। চার্চিলের সেই কুকীর্তির কথা আমরা জানি। এবং জিরাটে, বলাগড় এলাকার জিরাট তো তাদের শ্যামাপ্রসাদ বাবুদের আদি বাড়ি, আশুতোষ বাবুদের আদি বাড়ি, সেইখানে রাজাপুর গ্রাম, যদি আমার খুব ভুল না হয় ওনাদের পৈতৃক ভিটে যেখানে ছিল, সেখানে 52টি পরিবার তখন রয়েছে, 52টি পরিবার, চিত্তপ্রসাদ এবং সুনীল জানা, চিত্তপ্রসাদ মানে শিল্পী চিত্তপ্রসাদের কথা বলছি, এরা দুজন তখন বেরিয়েছেন গোটা বাংলায় মন্বন্তরের ছবি কিরকম সেটা ফুটিয়ে তুলতে। চিত্তপ্রসাদের বিখ্যাত সিরিজ আছে, আপনারা জানেন, সেই আঁকা মন্বন্তর নিয়ে, দুর্ভিক্ষ নিয়ে। সেখানে চিত্তপ্রসাদ দেখছেন এই রাজাপুর গ্রামে 52টি পরিবার ছিল, রয়েছে আর মাত্র 6টি, বাকি সব না খেতে পেয়ে মুছে গেছে। কিন্তু সেই গ্রামের মধ্যে শ্যামাপ্রসাদের পৈতৃক ভিটে, যেটা ভগ্নপ্রায় অবস্থায় ছিল, তার ঠিক পাশেই ওই মন্বন্তরের সময় প্রাসাদোপম বাড়ি বানাচ্ছেন শ্যামাপ্রসাদ, এবং সেখানে ফুর্তি ফাত্তা করতে আসেন তার বন্ধুরা। এটা ইতিহাস, এটা চিত্তপ্রসাদের কথায়, তার লেখায় রয়েছে। এই হচ্ছেন মহাপুরুষ শ্যামাপ্রসাদ, মনে রাখবেন। যখন হিন্দু বাঙালি করছিলেন না, আমার ধারণা জিরাটে ওই সময় মুসলমান বাঙালি খুব একটা ছিল না, সব হিন্দু বাঙালি। যখন না খেতে পেয়ে মারা যাচ্ছে, তখন শ্যামাপ্রসাদ ওখানে ফুর্তি করতে আসছেন। এই হচ্ছেন মহাপুরুষ। ইনি নাকি আমাদের হিন্দু বাঙালিদের হোমল্যান্ড দিয়েছেন, এটা আমাদের মানতে হবে। যে নেতাজি সুভাষকে দেশ বিরোধী, হিন্দু বিরোধী বলে, যে না খেতে পাওয়া হিন্দু বাঙালির লাশের ওপর দাঁড়িয়ে অট্টালিকা তৈরি করে সেখানে ফুর্তি মোৎসব করে, তিনি হচ্ছেন আমাদের মহাপুরুষ। এইটা যাদের রাজনৈতিক অবস্থান, তাদেরকে অপদার্থ বা শয়তান বলে আমি আসলে অন্যায় করেছি, কারণ আমি কম বলেছি, অনেক বেশি বলা উচিত ছিল। ধর্ম নিয়ে রাজনীতির কথা হচ্ছে, এত হিন্দু বাঙালির প্রতি দরদ। একটা নাম বলছি, বিনোদ রুইদাস। এই যে মহাকুম্ভ 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 করে যে একটা চারিদিকে একটা ফ্রেন্সি তৈরি করেছেন, একটা উন্মাদনা তৈরি করেছেন, সেইখানে এই পদপিষ্ট হয়ে মারা গেছেন একজন হিন্দু বাঙালি। একটাই নাম বললাম, মারা গেছেন অনেক। 6 জন আপনারা বলছেন সংখ্যাটা অনেক বেশি, 30 জন আপনারা বলছেন সংখ্যাটা অনেক বেশি, কিন্তু এই বাংলার যে হিন্দু বাঙালি, ভগবানে বিশ্বাসী বাঙালি, হিন্দু ধর্মে বিশ্বাসী বাঙালি, ওখানে গিয়ে লাশ হয়ে ফিরে এলো, কোনো ডেথ সার্টিফিকেট নেই, পোস্টমর্টেম নেই, কোনো কাগজ নেই। তাদের বাড়িতে হিন্দু বাঙালির মসিহারা কেউ যান না, এখনো অবধি কেউ যাননি। বিধানসভার বাইরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জঙ্গি বলছে। যে লোকটি বাইরে দাঁড়িয়ে জঙ্গি বলছে, সে আজ অবধি এদের বাড়িতে গেছে, এদের একজনের বাড়িতে গিয়ে খোঁজ নিয়েছে যে আচ্ছা আপনাদের ডেথ সার্টিফিকেটটা তো পাননি, আমি সাহায্য করবো, পারবে না, কারণ বহিরাগত প্রভুদের কাছে শিরদাঁড়াটা বেচে দিয়েছে এরা। আদিত্যনাথের বলতে পারবে, আদিত্যনাথ আঙুল তুলে বলতে পারবে যে ভাই আপনি কেন ওখানে পোস্টমর্টেমটা করেননি, ডেথ সার্টিফিকেটটা দেন, বলতে পারবে, সাহসী নেই।
কারণ এই ধরনের লোকের আছে, শ্যামাপ্রসাদ হোক বা শুভেন্দু অধিকারী বা এখানে উপস্থিত যারা রয়েছেন এদের ভাবশিষ্যরা, এরা আসলে কাপুরুষ। সরাসরি বলছে এরা আসলে কাপুরুষ। যখন আমাদের পূর্বপুরুষরা, সেটা নেতাজি সুভাষ হোক বা দেশবন্ধু হোক বা ক্ষুদিরাম হোক বা প্রফুল্ল চাকি হন, তারা যখন ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে লড়ছিলেন, এদের একমাত্র মাথা ব্যথা ছিল যে ব্রিটিশদের সেনাতে মুসলমানরা যেন বেশি না যায়, হিন্দুদের বেশি বেশি ঢোকাও। ব্রিটিশদের সেনাতে, ব্রিটিশদের সাথে লড়াই নয়, কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময় সরাসরি বিরোধিতা করছেন। এরা নাকি স্বাধীনতার সময় আমাদের হিন্দু হোমল্যান্ড দিয়েছেন, ঘন্টা দিয়েছে। যে ফজলুল হককে এক সময় শ্যামাপ্রসাদ মুখার্জি মুসলিমদের তোষণকারী, মৌলবাদী, জঙ্গি নানা কিছু সেই সময় বলেছিলেন, তারই মন্ত্রিসভায় গিয়ে ঢুকেছিলেন। যে নেহেরুকে দাঁড়িয়ে, এখানে জওহরলাল নেহেরুকে দাঁড়িয়ে তথাগত বাবু এত গালি দিলেন, তার মন্ত্রিসভায় স্বাধীনতার পর ছিলেন। মানে সুবিধাটা 16 আনা নেব, লড়াইয়ের বেলায় ভাই আমি নেই। সে ব্রিটিশ হোক, মন্বন্তর হোক, যা খুশি হোক, লড়াইয়ের বেলায় আমি নেই। এরা আসলে কাওয়ার্ডস, বাঞ্চ অফ কাওয়ার্ডস। এরা আপনাকে ধর্ম দেখাবে, কিন্তু কুম্ভে পদপিষ্ট হওয়া লোকজনের সংখ্যা বলবে না। সেখানে ডেথ সার্টিফিকেট ইস্যু করবে না, পোস্টমর্টেম করবে না, এক টুকরো কাগজ দেবে না। কেন? কারণ তাহলে ওই 56 ইঞ্চি ছাতি কিংবা আদিত্যনাথ নিজের যারা ইমেজ তৈরি করার চেষ্টা করেছেন সেগুলোতে তো ফুটো হয়ে যাবে, বেলুন থেকে হাওয়াটা বেরিয়ে যাবে। 144 বছরের কুম্ভ এই বলে প্রচার চলছে, 62 কোটি নাকি লোক জনসমাগম হয়েছে। কিভাবে গুনলেন কেউ জানে না। একাধিক সাংবাদিক যদিও নানা রকম হিসাব কষে দেখিয়েছেন যে 1 কোটির বেশি হতে পারে না, কারণ সেখানে যাওয়ার টু পায়নি, লোকে উড়ে উড়ে যাবে না রে বাবা। প্লেনে করে গুটি কয় লোক গেছে, বড় লোকরা গেছে, ট্রেনে গরু গাধার মতো যেভাবে লোক যাচ্ছে, তাও সংখ্যা কত? সেই সংখ্যা মিলিয়ে ঠিলিয়ে যেটুকু দেখা গেছে, বা একজন মানুষ যদি এক জায়গায় দাঁড়ায় তার যেটুকু জায়গা লাগে, গোটা এলাহাবাদ বা প্রয়াগরাজ জুড়ে যত স্কোয়ার কিলোমিটার রয়েছে সেই হিসাব করে দেখা গেছে সব মিলিয়ে 1 কোটির আশেপাশে সংখ্যাটা। 62 কোটি তো বহু দূরের কথা। এবং এটা এত বড় মিথ্যাবাদী। 2023 সালের উত্তরপ্রদেশ সরকারের একটি ডকুমেন্ট আছে, ডকুমেন্টটা হচ্ছে মাস গ্যাদারিংসে কিভাবে ভিড় সামলাবেন। এটা ডকুমেন্ট রয়েছে, পাওয়া যায়, অনলাইনে পাবেন আপনারা। তার 50 নম্বর পাতায় অখিলেশ যাদবের পূর্বতন যে সরকার ছিল, সমাজবাদী সরকার, তাদেরকে সমালোচনা করতে গিয়ে লিখছে যে 2013 সালের কুম্ভটা হচ্ছে 144 বছরের মহাকুম্ভ। এটা ইউপি সরকার নিজে লিখেছে 2023 সালের একটা ডকুমেন্টে, আর এখন প্রচার করছে এটাও নাকি 144 বছরের মহাকুম্ভ। লে ভাই, 10 বছরের অন্তর 144 বছর হয় না? এ কোন হিসাব? মানে তো খোদ আর্যভট্ট থাকলে গলায় দড়ি দিতেন আর একবার। 2013টাও মহাকুম্ভ, 2025টাও নাকি মহাকুম্ভ। 12 বছরের মধ্যে 144 বছর হয়ে গেল। এই আসলে এই যে মিথ্যার প্রচার, মিথ্যার বেশাতি, এর ওপর ভিত্তি করেই দাঁড়িয়ে আছে এদের রাজনীতি। কোনোভাবেই সে আপনি হিন্দু হন, মুসলমান হন, খ্রিস্টান হন, নাস্তিক হন, আস্তিক, যা খুশি হন, মানুষের কোনো ভালো নিয়ে এদের মাথা ব্যথা নেই। সে শ্যামাপ্রসাদ হোক, সে সেই সময়কার হিন্দু মহাসভার নেতারা হোক, RSS হোক, বিজেপি হোক, তথাগত রায় হোক, পঙ্কজ রায় হোক, শুভেন্দু অধিকারী হোক, যেই হোক, এদের সাধারণ মানুষের ভালো মন্দ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এত স্পষ্ট বললাম, সরাসরি বললাম। যদি থাকতো তাহলে এই কুম্ভের নামে যে মিথ্যাচারটা এরা করে চলেছেন লাগাতার, অন্তত ন্যূনতম কুম্ভের নামে যে মিথ্যাচারটা এরা করে চলেছেন লাগাতার, অন্তত ন্যূনতম লজ্জাবোধ করতেন। যে জলে তারা স্নান করতে পাঠাচ্ছেন লোককে, নিজেরাও স্নান করেছেন, এটা ঘটনা, বলছেন ওটা নাকি খাওয়াও যায়। ওই ভয়ঙ্কর দূষিত নোংরা জল, ওটা নাকি খাওয়াও যায়। খেয়ে দেখা ভাই, খেয়ে দেখাও না। তোমরা মুখ্যমন্ত্রী আদিত্যনাথ এই মাত্র গতকাল বা পরশু দিন বিধানসভায়, উত্তরপ্রদেশের বিধানসভায় দাঁড়িয়ে যারা কুম্ভ মেলার অব্যবস্থা নিয়ে সমালোচনা করেছেন তাদেরকে কি বলেছেন জানেন? শুয়োর। এটা বলেছেন বিধানসভায় দাঁড়িয়ে একজন মুখ্যমন্ত্রী, বিরোধীদের, সমালোচকদের বলছেন শুয়োর। এটা হচ্ছে এদের ভাষা। আর এদেরকে অপদার্থ শয়তান বলে আমি কোনো অন্যায় করেছি? আমার তো বোধহয় কিছুর একটা বাচ্চা বলা উচিত ছিল। একজন সংবিধানে শপথ নেওয়া মন্ত্রী, মুখ্যমন্ত্রী, বিরোধীদের বলছেন শুয়োর। কেন না? তার এই যে প্রাণহানি ঘটেছে তার অব্যবস্থার জন্য, সংখ্যা লুকোনোর জন্য যে অবস্থা হয়েছে, সেখানকার পুলিশ যে মানুষদের পরিজনরা হারিয়ে গেছে, খুঁজে পায়নি, বেঁচে আছে কিনা জানে না, খোঁজ করতে গেছিল হাসপাতালে, মর্গে, থানায়, তাদের কার্যত শুয়োরের মতো লাঠিপেটা করেছে। ছবি রয়েছে, জার্নালিস্টদের ছাড়ে, সাংবাদিকদের ছাড়েনি, শুয়োরের মতো লাঠিপেটা করেছে। আমি শুয়োর শব্দটা ব্যবহার করছি এটা বোঝানোর জন্য যে ব্যক্তি, যে মুখ্যমন্ত্রী অন্যদের শুয়োর বলে, আসলে তার প্রশাসন, সাধারণ মানুষ, তারা কিন্তু হিন্দু, মনে রাখবেন।
তাদের সাথে এই শুয়োরের মতো আচরণ করেছে। এই হচ্ছে ফাসিস্ট, এই হচ্ছে হিন্দুত্ববাদী, এরাই হচ্ছে আরএসএস, হিন্দু মহাসভা, বিজেপি। এদের আসল মুখটা চিনে নিন, বা যা দেখবেন সামনে বেশিরভাগটাই মুখোশ। তবুও তথাগতরাই অনেক সৎ, অনেক নির্ভীক, এই দিক থেকে ওনার কোনো মুখোশ নেই, সরাসরি বলে দেন যা বলার। এই ধরনের রাজনীতির স্পষ্ট বিরোধী আমরা। ভোটে বিভিন্ন ইস্যু নিয়ে ভোট হবে, অনেক লড়াই হবে, সব কিছু হবে, কিন্তু হিন্দু মুসলমানের বিভাজন শুধুমাত্র মুসলমানদের ক্ষতি করে এমনটা নয়। 1930-এর দশকের জার্মানি মনে করুন, ওই ইহুদিদের দিকে আঙুল তুলে ইহুদিদেরকে আদারাইজ করে তাদেরকে শিখণ্ডি খাড়া করে জার্মানদের কোনো ভালো হিটলার বাহিনী করেনি। যখন একদিকে ইহুদি নিধন হচ্ছে, অন্যদিকে হিটলারের ঘনিষ্ঠ যত সব তার নেতা ফেতারা ছিল, সে হাইমলার হোক, গোয়েবেলস হোক, রিবেন্ট্রপ হোক, যে হোক, তাদের কিন্তু সম্পদ বৃদ্ধি পেয়েছে, ক্রমাগত সম্পদ বৃদ্ধি পেয়েছে, আর সাধারণ জার্মানির অবস্থা খারাপ থেকে আরো খারাপ হয়েছে। এবং একই সঙ্গে তাদের ঘনিষ্ঠ যে শিল্পপতিরা, আমি কোম্পানিগুলোর নাম বলবো না কারণ সেগুলো এখনো অপারেট করে, এবং তার মধ্যে মানে জার্মানির বিদেশি মানে আমেরিকার কোম্পানিও ছিল মনে রাখবেন, সেগুলো এখনো অপারেট করে, তারা এই ইহুদি নিধনকে ফান্ডিং করে গেছে, এবং জার্মানির বা হিটলারের যে যুদ্ধ তাকে ফান্ডিং করে গেছে নিজেদের কামাই বাড়ানোর জন্য। এখানে একই জিনিস হয়। নরেন্দ্রর কথা বললেন, নরেন্দ্র দামোদর দাসের কথা বলছি, এই কদিন আগে ট্রাম্পের সাথে মিটিং করতে গেছিলেন না, যখন ভারতীয়দের ওই শুয়োরের মতো হাতে পায়ে চেন বেঁধে শেকল বেঁধে ওই কার্গো বিমানে ফেরত পাঠাচ্ছে, উনি ওখানে গিয়ে দুজন ইন্টারপ্রেটার পেছনে নিয়ে চুপ করে বসে আছে। ট্রাম্প কি বলে শুনবে? ট্রাম্প কি বলছে? যা চাপিয়ে দিল শর্ত সব শুনলো, একটাই শর্ত শুধু মানার জন্য, যাতে আদানিকে ছেড়ে দেয়, যাতে আদানিকে ছেড়ে দেয়। সে ভাই তুমি ভারতীয়, হিন্দু হোক, শিখ হোক, যা খুশি হোক, তাদের তুমি শেকল বেঁধে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে যেভাবে খুশি ফেরত পাঠাও, আমার কিছু বলার নেই, তুমি দয়া করে আদানিকে ছেড়ে দাও। কেন না? আদানির বিরুদ্ধে অভিযোগ, দুর্নীতির অভিযোগ, একজন প্রধানমন্ত্রী বলছে ওটা আমার ব্যক্তিগত বিষয়। এতটাই নির্লজ্জ, এতটাই কাপুরুষেরা। আদানিকে বাঁচাতে আপনার আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিল, কিচ্ছু যায় আসে না, ওই আদানির টাকাটা তো বাড়া দরকার, ওটা তো দরকার আছে। এবং এই ইতিহাস ওই শ্যামাপ্রসাদ হোক, আর সাভারকার হোক, গোলওয়ালকার হোক, বা আজকে নরেন্দ্র দামোদর দাস হোক, ইতিহাস পাল্টায়নি। এক ইতিহাস রয়েছে বাংলা, তখনও নেতাজির লিডারশিপে, নেতাজির নেতৃত্বে তখনও রুখেছিল, আজকেও রুখবে, আগামীতেও রুখবে। আপনাদের প্রবেশ, আপনাদের রাজনীতির প্রবেশ এই বাংলায় আমরা হতে দেব না। বক্তব্য শুনলেন নিশ্চিতভাবে, এবং নিশ্চিতভাবেই আপনারা দেখেছেন যে যখন তার বক্তব্য চলছে তখন তথাগত রায়, রাহুল সেনাদের মুখ চোখের অবস্থা নিশ্চিতভাবে বুঝতে পারছেন, এবং এটা তো হচ্ছে ওইখানে। এবং অন্যদিকে যারা এই অনুষ্ঠান দেখেছেন, বিজেপির যারা হিন্দুত্বের ঝান্ডাধারী বা ধ্বজাধারী যেসব নেতারা সারাদিন ধরে হিন্দু হিন্দু জপ করে যাচ্ছেন, আর তাদের অবস্থাটা কি হয়েছে নিশ্চিতভাবে বুঝতে পারছেন। এবং পরবর্তীকালে তারা যখন, বা এই শুভেন্দু অধিকারীরা যখন হিন্দুত্ব করবেন, তখন মানুষ যদি এই প্রশ্নগুলি করেন যা আজকের অনির্বাণ বলে গেলেন, বা যে কথাগুলো বলে গেলেন, সেই প্রশ্নগুলি যদি করেন, তাহলে বিজেপি নেতারা কি উত্তর দেবেন আমি জানি না, তাদের কাছে সেই উত্তর আছে কিনা এটা ভবিষ্যৎ বলবে, এবং তারা কি করবে জানি না। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।